গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রত্যেক দিন ঘুম আর অ্যালার্মের মধ্যে এরকম একটা মিনি যুদ্ধ লেগে যায়। কখনো কখনো ঘুম জিতে যায়, কখনো কখনো অ্যালার্ম। আজকে অবশ্য অ্যালার্ম জিতে গেছে। অবশ্যই এটার সাথে আরও একটা জিনিস ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে কম্বল। মানে শীতের টাইমে ঘুম থেকে উঠাটা যে কত বেশি কষ্টদায়ক আর কত বেশি প্যারা, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ হাম দিল দে চুকে হে সানাম। এবার যখন এ রাস্তায় চলে আসছি তখন আসলে গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত পিছপা হওয়া যাবে না। টেবিল চেয়ারে বসার মতো সাহস আজকে আমার হয় নাই, কারণ অনেক বেশি ঠান্ডা। তো ভাবলাম যে কম্বলের মধ্যে থেকেই পড়ি, কিন্তু কম্বলের মধ্যে থেকে পড়লে একটা সমস্যা হচ্ছে, অলসতা কাজ করে তখন বেশি, খালি মনে হয় যে একটু শুয়ে পড়ি। বাট যতক্ষণ না রোদের সুন্দর মুখ দেখতে পাচ্ছি ততক্ষণ তো কম্বলের মধ্যে পড়াই লাগবে। ফাইনালি রোদের দেখা পেয়ে গেছি, তো ঝটপট কম্বলের মধ্যে থেকে বের হয়ে রোদে পড়তে বসে গেছি। সো অনেকে বলে, আমাকে কমেন্ট করে যে আপু প্রোডাক্টিভ থাকতে পারে না, অলসনেস কাজ করে, মানে অল্পতেই ঘুম চলে আসে বই বের করলেই। হ্যাঁ, বই বের করলে তো ঘুম আসবে, এটা স্বাভাবিক, এটা আমারও হয়। আমি তো আগে ভাবতাম যে বইয়ের মধ্যে পৃষ্ঠার মধ্যে মনে হয় ঘুমের কোনো কিছু মিক্সড করা থাকতো, যার কারণে বই খুললেই কেন ঘুম চলে আসে। আসলে বোরিং কাজ করতে কারই ভালো লাগে, তাই না? বোরিং জিনিস দেখলে কিন্তু আমাদের মাইন্ডে একটা ঝাঁকানি দেয় যে না, বোরিং কাজ, এটা করা যাবে না, ঘুমাইতে হবে। তো পড়াটা তো আসলে বোরিং, তো বোরিং জিনিস করতে গেলে তো অটোমেটিক ঘুম চলেই আসবে। তো এটার আর একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে অনেকের একটা অভ্যাস থাকে বেডে বসে পড়ার। আমার নিজেরই এই অভ্যাসটা ছিল, আমি বেডে শুয়ে থেকে না হলে পড়তে পারতাম না, মানে শুয়ে পড়তাম। তখন অল্প একটু পড়ার পরে ঘুম চলে আসতো, কারণ বেড মানেই তো ঘুম, তাই না? মানুষ যখন ঘুমাইতে যায় তখন তো বেডেই যায় ঘুমানোর জন্যে। তো ঘুমানোর জন্যই আসলে বেড বানানো হয়েছে, তো পড়ার জন্য তো আসলে বেড বানানো হয় নাই। তো এখন যদি আমি বেডে বসে পড়ি তাহলে তো আমার ঘুম চলেই আসবে। তো পড়ার মধ্যে অলসতা কাজ করে, এটা একটা রিজন হইতে পারে। তো যাদের বেডে বসে পড়ার অভ্যাস, তারা এই বাজে অভ্যাসটা বাদ দিতে হবে, আর টেবিল চেয়ারে পড়তে বসার অভ্যাস করতে হবে। তাহলে আই থিঙ্ক প্রোডাক্টিভলি পড়াশোনা করা যাবে। সত্যি বলতে শীতের মধ্যে আমার একদমই পড়াশোনা করতে ইচ্ছা করে না, বিশেষ করে সকালে আমার ইচ্ছাই করে না ঘুম থেকে উঠতে। অন্যান্য কান্ট্রিতে শীতের মধ্যে ছুটি হয়ে যায়, আর আমাদের দেশে শীতের মধ্যে যত প্রকারের এক্সাম আছে সব শীতের মধ্যে দেয়া লাগবে। কেন? শীতের মধ্যে তো বাচ্চারা একটু ঘুমাবে, একটু কম্বলের মধ্যে থাকবে, শীতের মধ্যে কি উঠতে ভাল লাগে, পড়াশোনা করতে ভাল লাগে? তো না, সব এক্সাম শীতের মধ্যেই দেওয়া লাগবে। 25 বছর ধরে পড়াশোনা করে আসছি, তো মাই ফিলিংস রাইট নাও। मुझे अपने घर जाना है मुझे घर जाना है मुझे अपने घर जाना है যাই হোক, জোক অফ দ্য পার্ট। তো আমি আন্তর্জাতিকটা শেষ করছি, আমি ভাবতেছি আজকে থেকে বাংলাটা একটু পড়ি। তো বাংলাটাই সকাল থেকে পড়ছি। বাংলা একটু দেখবো, সাহিত্য। তো সাহিত্য মোটামুটি একবার আমার পড়া আছে, তো সাহিত্য নিয়ে অত বেশি প্রবলেম হবে না, বাট গ্রামারটা একটু দেখা লাগবে। আর আমাদের কোচিংয়ে মেবি বাংলাদেশ বিষয়াবলী এক্সাম হবে, তো আমি ভাবতেছি যে বাংলা সাহিত্যটা না ধরে বাংলাদেশ ও বিষয়াবলী এইটা একটু পড়ি। বাংলাদেশ বিষয়াবলীর কিন্তু প্রথম পার্ট, মানে 47-এর আগে প্রাচীন যুগ জনপদ, এটা এত বেশি কঠিন, আল্লাহ, আমি তো আজকে বই বের করে পুরাই মানে মাথায় ঘুরে গেছে আমার, কারণ এটা আমি পড়ি নাই, প্রথম থেকে ভয়ে পড়ি নাই, কারণ এত বেশি শাল টাল, এত কোনো কিছু আমল টামলের, এগুলো আসলে মনেই থাকে না। বাট আমরা কোনো কিছুতে ডরাই না, আমরা যারা ক্যান্ডিডেট আছি তারা প্রত্যেকে এক একটা যোদ্ধা। তো যোদ্ধারা কখনো আসলে ডরায় না, যত কঠিন জিনিসই হোক না কেন ওইটা আমাদের মোকাবেলা করতেই হবে, আর ওই জিনিসটাকে ইজি করে নিতে হবে। তো আমাদের যেটার জন্য করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আর বারবার ওই কঠিন জিনিসটাতে রিভিশন করতে হবে, তাহলে ওইটা ইজি হয়ে যাবে। 10:30 বাজে, আর পড়তে আর পড়তে ইচ্ছা করতেছিল না। তো আমি ভাবলাম যে একটু ম্যাথ করি। তো ভূত এফএম শুনতে শুনতে আমি ম্যাথ করতেছিলাম। এই যে একটা ফিলিংস, আমার কাছে বেস্ট পার্ট কোনটা মনে হয় আমি বলি।
আমি সকাল থেকে পড়তেছি 11টা-12টা পর্যন্ত পড়তেছি, বাট পড়তে পড়তে মাঝে মধ্যে হয় না যে আর পড়তে ভালো লাগে না, তখন একটা জিনিস মাথার মধ্যে ভাবি যে দুপুর টাইমে তো আমার ম্যাথ করা আছে, আর ম্যাথ করা মানে আমাকে ভূতে ফিল্ম শুনতে হবে। তো এই জিনিসটা আমাকে বেশি ইন্সপায়ার করে যে না, আমাকে এটা শেষ করার পরেই ম্যাথ করতে হবে, আর ম্যাথ করলে আমি ভূতে ফিল্ম শুনতে পারবো। নিজেকে মাঝে মধ্যে একটু রেওয়ার্ড দিতে হয় যে তুমি যদি এই জিনিসটা করো তাহলে এটা পাবা, এটা করলে এটা পাবা। আমি যতটুকু জানি 4বারই হয়তো এটা থাকবে, মানে 4বারই বিসিএস দিতে পারবো এরকম কোনো কিছু। তবে এটা এখনো ক্লিয়ার না, কারণ 10 তারিখের আগে হয়তো আর একটু ভালো করে ক্লিয়ার করে দিবে। আর যখন বিজ্ঞপ্তি দিয়েছিল তখনই আসলে এটা ক্লিয়ার করা উচিত ছিল। এখন আর আসলে টাইম নষ্ট করার কোনো ওয়ে নাই, কারণ হাতে তো আর বেশি সময় নাই। তো যতটুকু সময় ততটুকু আসলে সিরিয়াসলি পড়াশোনা করা উচিত। আর এখন একটা বই ধরে ধরে আসলে শেষ করা দরকার। সবগুলো এখন না পড়ে আমি ভাবতেছি যে যেগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওইগুলাই বারবার করে রিভিশন করার। কারণ সবাই বলে যে হচ্ছে যত বেশি রিভিশন তত বেশি কমন পাওয়ার নিশ্চয়তা। তো বিশেষ মানে কিন্তু যে যত বেশি রিভিশন করতে পারবে তার তত প্রিলি পাস করার চান্স থাকে, এরকম কোনো কিছু। পড়তে পড়তে আসলে ডিস্ট্রাকশন কাজ করে, মানে ভালো লাগে না পড়তে। তো আমার 2 দিন হচ্ছে একদমই পড়তে ইচ্ছা করছে না। আমি আমি খুব কষ্টে টেবিল চেয়ারে বসে থাকছি। আর এরকম আমার কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে কারণটা কি আমি খুঁজেই পাচ্ছি না যে আসলে কেন পড়তে ইচ্ছা করতেছে না। হুট করে মাঝে মধ্যে এরকম হয় যে একদমই ইচ্ছা করে না, মনে হয় যে সব কিছু ছেড়ে টেড়ে কোথাও চলে যায়, পড়াশোনা যেখানে একদমই নাই। তো ভাবতেছি কালকে বাসায় যাব, বাসা থেকে ঘুরে আসব, তাহলে হয়তো একটু ভালো লাগবে। কারণ রিফ্রেশমেন্টের তো দরকার আছে, অনেক দিন হলো বাসা থেকে আসছি। তো কালকে যাব, দেন 2 দিন থাকবো, তারপরে চলে আসবো। তখন হয়তো আবার একটু পড়াতে মন দিতে পারবো। কারণ আমার এরকম হয়, বাসায় অনেকদিন না গেলে তখন হচ্ছে খারাপ লাগে, কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর মেইন কথা হচ্ছে মেসের খাবার খাইতে খাইতে একদমই মানে আমাদের ভেতরে কোনো পুষ্টি নেই বলতে গেলে। আর মেসের খাবারে কি পুষ্টি থাকবে, তাই না? তো হয়তো পুষ্টিহীনতায় ভুগতেছি। আমার তো এখন এরকম মনে হচ্ছে যে হয়তো আমি পুষ্টিহীনতায় ভুগতেছি, এই জন্য আসলে ভাল লাগে না কোনো কিছু। আবার আম্মার হাতের বেশি মশলা টশলা দিয়ে খাবার টাবার খাইলে হয়তো তারপরে আবার একটু এনার্জি ফিরে পাবো। তো আসলে এনার্জি নেওয়ার জন্যই বাসায় যাব কালকে। আচ্ছা, মেসে কে কে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর মেসের খাবারটা খাইতে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। কখনো কি এরকম হয়েছে যে মেসের খাবার দেখে এরকম বলে ফেলছেন আরে এটা আবার কি, মানে চিনতেই পারেন না, এরকম কোনো কিছু কি হয়েছে? আমার সাথে কিন্তু এরকম মাঝে মধ্যেই হয়, মানে কি দিয়ে কি যে বানায় আমি বুঝতেই পারি না যে আসলে এটা কি বানাইছে, মানে বুঝতেই পারি না যে কোন সবজির মধ্যে কোনটা দিয়ে কেমনে কি যে রান্না করে। স্পেশালি মাছের মাছটার কথা বলবেন যে মাছের টেস্ট কেমন হয় মাছ খাইতে। যদি আমি মাছ একদমই খাই না, আমি পছন্দ করি না মাছ। আমাদের মেসে তো পানির অভাব নাই, কিন্তু তারপরও এরা মানে মাছটা ধুইতেই চায় না, কেন চায় না আমি এটা বুঝি না। মাঝে মধ্যে আমি ভাবি যে খালারা কি আমাদের গরু মনে করে, তেমনি পারে তেমনি রান্না করে খাওয়াই। আবার খালাদের কোনো কিছু যদি বলতে যাই যেটা ভালো হয় না, এটা এরকম হয়েছে এরকম হয়েছে, বাপরে তাদের কি ডিমান্ড, তাদের কি ভাব। দুপুর টাইমে আসলে অনেক বোরিংনেস কাজ করে, তো তখন আসলে পড়তেও ইচ্ছা করে না, কোনো কিছু না। আর ওই টাইমে যদি আমি ঘুমাইতে অবশ্যই ইচ্ছা করে, বাট ঘুমাইলে আমার বিকেল টাইমে যখন আমি উঠি তখন আমার অনেক বেশি খারাপ লাগে। তো আমি সকালে ঘুমটা একদমই স্কিপ করি, আর আমার পার্সোনালি পছন্দ না সকালে ঘুম। তো বসে বসে একটু রিলস দেখতেছিলাম। মিষ্টি কার কার পছন্দ? এক কথায় বলতে গেলে আমি কিন্তু মিষ্টিখোর, আমি প্রচুর মিষ্টি খাই। আমার রুমে কোনো না কোনো কিছু থাকতেই হবে। আর যদি কোনো কিছু না থাকে আমি কিন্তু চিনি পর্যন্ত খাই, মানে এত মিষ্টির ক্রেভিংটা হয় আমার মাঝে মধ্যেই। বাসায় থাকলে তো প্রত্যেক সপ্তাহে হচ্ছে আপু আমাকে পায়েস রান্না করে দিত, কারণ পায়েসটা আমার অনেক বেশি পছন্দের। আমি এত সুন্দর একটা রেসিপি বানাইছি, কিছু একটা বানাইছি বাট জানি না কি বানাইছি, বাট ভালোই লাগতেছে খাইতে, একটু ঝাল হয়েছে। ভাই মেসে যেদিন খাবার দেয় কিছু কিছু দিন এমন অদ্ভুত খাবার দেয় যে আসলে খাওয়াই যায় না, তো খাইতেই তো হবে বাঁচতে হলে। এজন্য আর তখন বাঙালির ক্রিয়েটিভ লেভেলটা আমরা একটু হাই করে দিই, যেটার ফল হচ্ছে এটা। মানে যেটাই খাবার দিক, ভর্তা, ইনফ্যাক্ট ডাউলও, সবগুলো একসাথে মিক্সড করে তেলের উপর একটা ফোড়ন দিয়ে সব ছাড়ে দিই, দিয়ে কিছু একটা বানাই,
এখন খাচ্ছি, এখন বাজে 8:30 রাত, আর আমি ছাদে বসে থেকে আমি খাচ্ছি। মানুষের নর্মালি যে খাবারগুলো পছন্দ আমার ওগুলো পছন্দ হয় না, যেমন শাক, ডাল শাক, এটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই বলবে যে না আমার ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। বেসিক্যালি আমি কোনো শাকই খাই না, এটা আমার একদমই পছন্দ না শাক। তাই মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করে গরম ভাত দিয়ে শাক, তবে সেটা বাসায়, অবশ্যই মেসে না।